হ্যালো গাইস, ম্যাথামেটিক ওয়ালাতে তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আমি তোমাদের ডিপ্লোমার ম্যাথ সাবজেক্টটা করাবো। সব ভিডিওগুলোই থাকবে ওয়ান শটে, রেকর্ডেড অবস্থায়। একটা ওয়ান শট মানে তোমরা বোঝো আশা করি। সেই সঙ্গে আমি নিজের সম্পর্কেও তোমাদের জানিয়ে রাখি, আমিও তোমাদের মতো একটা ডিপ্লোমা স্টুডেন্ট, সেকেন্ড সেমের, ফার্স্ট ইয়ারের। আমি জেসিজিবি কলেজে মেকানিক্যাল নিয়ে পড়ছি। জেসিজিবি মানে তোমরা আশা করি জানো, জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজ। আমি এখানে মেকানিক্যাল নিয়ে পড়ছি। তোমাদের সবাইয়ের মনে আসতেই পারে আমি সেকেন্ড সেম থেকে হঠাৎ ভিডিও করছি কেন, ফার্স্ট সেম থেকে করলাম না কেন। ডিপ্লোমা যেহেতু মাধ্যমিক দেওয়ার পরেই আসা যায়, বা এইচএস দিয়ে অথবা ভোকেশনাল দিয়ে আসা যায়। আমি এইচএস দিয়ে এসেছি, আর আমি একজন পিওর সায়েন্সের স্টুডেন্ট। আর অনেকেই এখানে আসে আর্টস থেকে, কমার্স থেকে, আর খুব কম সংখ্যক আছে মাধ্যমিক দিয়ে। আমি ফার্স্ট সেম দেওয়ার আগে দেখেছি অনেকেই কিছু বুঝতে পারছে না এই ম্যাথ সাবজেক্টটা। সেই জন্য আমি ভাবলাম মাঝপথ থেকে কোনো ভিডিও বানিয়ে লাভ নেই, একেবারে সেকেন্ড সেম থেকে বানাবো, শুধু তোমাদের কথাই চিন্তা করে। এটা একটা শুধু প্ল্যাটফর্ম নয়, একটা শেখার জায়গা। আর একটা কথা জানিয়ে রাখি, আমি যেমনটা বলবো তোমরা খালি আমার কথাটা ভালো করে, একদম ভালো করে মনে রাখবে আর খুব ভালো করে ফলো করবে। দেখবে একটা ভালো মার্কস আসবে। আমি তোমাদের কথা দিচ্ছি, ভালো মার্কস আসবেই। আর একটা কথা, যদি তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক দিও, সাবস্ক্রাইব করো। না ভালো লাগলে করতে হবে না, আমি জোর করব না কাউকে, কারণ আমি তোমাদের শেখানোর জন্য এসেছি, আমি এই সাবস্ক্রাইবার করার জন্য আসেনি। চলো ঠিক আছে, স্টার্ট করা যাক। আমি শুধু তোমাদের আজকের ইন্ট্রোটা দেবো ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারের ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের সিলেবাসটা। চলো দেখা যাক। ফার্স্টেই দেখো, ইউনিট 1-এ আছে ডিটারমিনেন্টস অ্যান্ড ম্যাট্রিক্স। যারা 12 দিয়ে আসবে তারা নিশ্চয়ই বুঝতে পারবে ডিটারমিনেন্টটা কী, ম্যাট্রিক্সটা কী। যারা মাধ্যমিক দিয়ে আসবে তাদের একটু বুঝতে অসুবিধা হবে, কোনো কিছু ভয় পাওয়ার দরকার নেই। চলো দেখা যাক। ডিটারমিনেন্টস এর বাংলা মানে হচ্ছে নির্ণায়ক, ম্যাট্রিক্সের বাংলা ম্যাট্রিক্সই। ইউনিট 1-এ দুটো চ্যাপ্টার আছে, ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স। ইউনিট 2-তে আছে কোঅর্ডিনেট জিওমেট্রি, শুধুমাত্র সেকেন্ড ডাইমেনশান, 2 ডাইমেনশান যেটাকে বলা হয়। এখানে চ্যাপ্টারগুলো হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, স্ট্রেট লাইন, সার্কেল, কনিক সেকশানে বলতে গেলে কিছুটা আছে প্যারাবোলা, ইলিপস, এদের উপর দিয়ে হালকার উপর দিয়ে আছে বলতে গেলে। তারপর আমি চলে আসছি ইউনিট 3, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ইন্টিগ্রাল ক্যালকুলাস। যারা ফার্স্ট সেমে ভালো করে ডিফারেন্সিয়েট করেছো, যেটাকে বলা হয় অবকলন, যারা ভালো করে খুব করেছো তাদের করতে খুব সমস্যা হবে না। আর যারা করনি, একটু জাস্ট ফর্মুলাগুলো মনে রেখে দিও ডিফারেন্সিয়েটে। এছাড়া আর কোনো কিছু চাপের জিনিস নেই, খুবই ইজি। ঠিক আছে, এখানে দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ইনডিফিনাইট ইন্টিগ্রাল আর একটা আছে ডেফিনাইট ইন্টিগ্রাল। 4 নম্বর ইউনিটে আছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান, সাধারণত অবকলন সমীকরণ। এখানে কোনো চ্যাপ্টার নেই, এটা একটা চ্যাপ্টারই। এখানে নানা রকম ভাগ আছে, ডেফিনেশান আছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশানের, অর্ডার, ডিগ্রি কোনগুলো জানবো, অর্ডার, ডিগ্রি কোনগুলোকে অর্ডার বলে, কোনগুলোকে ডিগ্রি বলে, সেইগুলো জানবো। তারপরে ডিফারেন্সিয়াল ইকুয়েশানের সলিউশন আছে, এই যে লেখা আছে সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশান অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। তারপরে আছে সলিউশন অফ লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশান উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। তারপর আছে ইউনিট 5-এ আছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশান, এটাও একটা চ্যাপ্টার। আর ইউনিট 6 হচ্ছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। এটি স্ট্যাটিস্টিক্স আর প্রবাবিলিটি এই দুটো আলাদা আলাদা একটা চ্যাপ্টার, তাই
আমি লিখে রেখেছি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। সো থ্যাংক ইউ। আমি খুব তাড়াতাড়ি আসছি রেকর্ডের অবস্থায়। আমি তোমাদের ফার্স্ট ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার ডিটারমিনেন্ট রেকর্ডের অবস্থায় দেব, সম্ভবত 3 থেকে 4 দিনের মধ্যে। কিছু ভুল হয়ে গেলে আমাকে ক্ষমা করো, আমিও তোমাদের মতো একটা স্টুডেন্ট, জাস্ট তোমাদের শেখানোর জন্যই আমি এতটা পদক্ষেপ নিতে সক্ষম হয়েছি। চলো, থ্যাংক ইউ।